সুন্দরবনে কাঁকড়া ধরতে গিয়ে কুমিরের আক্রমণে সুব্রত মণ্ডল নামে এক জেলে নিহত হয়েছেন। ৩০ সেপ্টেম্বর মঙ্গলবার বেলা ৩:৩০টার দিকে সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের করমজল খালে ওই ঘটনা ঘটে। এর প্রায় ৭ ঘন্টা পর রাত 10:30টার দিকে তার লাশ উদ্ধার করা হয়েছে। নিহত সুব্রত পেশায় একজন জেলে ছিলেন। কাঁকড়া আহরণ করে ফিরে আসার সময় করমজলের খাল পাড়ি দিয়ে সাঁতার কেটে পাড়ি দিয়ে আসার সময় কুমিরে তাকে ধরে টেনে হেঁচড়ে নিয়ে যায়। তার সঙ্গের সাথী যারা ছিল তারা উদ্ধারের জন্য চেষ্টা করে, প্রাণপণ চেষ্টা করে, ব্যর্থ হয়ে আমাদেরকে সংবাদ দিলে আমরা এলাকাবাসী সেখানে গিয়ে নৌকা, ট্রলার এবং বন বিভাগের লোকসহ রাত 10:30 পর্যন্ত তল্লাশি করে এবং খোঁজাখুঁজি করে একদল সাহসী যুবকদের সহায়তায় পানির তলদেশ থেকে তাকে উদ্ধার করতে সক্ষম হই। ওকে আক্রমণ করলে বাকিগণ খুব চেষ্টা করে, কিন্তু পারিনি। পরবর্তীতে যখন আমরা জানতে পারি এবং ওর গ্রামে সংবাদ দেওয়া হয়, তখন আমরা অনেক নৌকো নিয়ে এবং ট্রলার নিয়ে খোঁজাখুঁজি চেষ্টা করতেছিলাম। মাঝে মাঝে আমাদের সঙ্গে দেখা হচ্ছিল যে ওই মাঝে মাঝে হাত উঁচু হয়ে যাচ্ছে, যেহেতু কুমির নিয়ে যখন যাচ্ছে, কিন্তু কুমিরও খাওয়ার সুযোগও পায়নি। আবার সে যেহেতু মানুষের কুমির খাওয়ার সময় কিন্তু মানে পানির উপরে উঠতে হয়, কিন্তু ও উঁচু করে সেইভাবে খাওয়ার সুযোগও পায়নি। আমাদের এই তাড়াতাড়িতেও শেষে একসময় ও মানে কিন্তু পানির নিচে রেখেও দূরে এক জায়গায় যে ভাসে ওঠে এবং সেখান থেকে চলে যায়। চলে গেলেও আমরা তখন আর লাশ পাই না, কিন্তু ও যখন চলে যায় তখন আমরা দেখছি ওর মুখে কিন্তু কোনো লাশ ছিল না। তখন আমরা ওই এলাকা খোঁজার পর রাত 10:30টার সময় আমরা তাকে উদ্ধার করতে সক্ষম হই। তবে অত্যন্ত একটা দুঃখজনক মর্মান্তিক ঘটনা হলো, ওর বয়স 32 হলেও ও কিন্তু আসলে ওর কোনো বাচ্চা ছিল না। একটা বাচ্চার সম্ভাবনা আছে, এইমাত্র ওর ওয়াইফ 7 মাসের অন্তঃসত্ত্বা। বুধবার বিকেলে ডাংমারি গ্রামে বাড়ির পাশে সুব্রতর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে। গত বছরও সুন্দরবনের করমজল খালে কুমিরের আক্রমণে এক বনজীবীর মৃত্যু হয়েছিল। মোশাররফ হোসেন গাজী নামে ওই বনজীবী সুন্দরবন থেকে মধু সংগ্রহ করে ফিরছিলেন। পথে সাঁতরে খাল পার হওয়ার সময় কুমিরের আক্রমণের শিকার হন তিনি।